এখন সকাল 6:50 বাজে। অনেক দেরি হয়ে গেল। আমরা মাত্র চট্টগ্রাম লিংক রোডে এসে পৌঁছালাম। এখন এই সামনে 200 গজ সামনেই লং রোডে ঢুকবো আমরা, যেটা আসলে আমরা কখনো আশা করিনি। এই যে আমাদের লেট হইতে দেরি হয়েছে, বের হইতে দেরি হয়েছে, তারপরে যেখানে দাঁড়িয়েছে সেখানে একটু বেশি লেট হয়ে গেছে। যেমন ফজরের পরে এখানে প্রায় 1-1.5 ঘন্টার এখানে একটা ব্রেক ছিল। তারপর আবার রওনা হলাম, আবার চললাম, আবার একটু পরে ব্রেক হবে, চলবে। এই যে আমার টোলম্যাট দুজন এখন দাঁড়িয়েছিল, আমাদের সাথে নিয়ে আমি আসলাম। এই মাত্র ঢুকলাম নিউ বাইজিদ লিংক রোডে। বাইজিদ লিংক রোডে মূলত এটা হলো ওভারপাস একটা, তারপরে লিংক রোড শুরু আগে। এখানে নিচে দিয়ে রেল রাস্তা গিয়েছে চট্টগ্রাম, যে আমরা ঢাকা চট্টগ্রাম যে রেল রাস্তা, সেটা এই লিংক রোডের নিচে দিয়ে গিয়েছে। আর এই ব্রিজটার পরে রোডটা করা, মানে শহরকে বাইপাস করে যাওয়া যায়। শহরে আর ঢুকা লাগে না, কারণ চিরাং শহরে ঢুকলে তো বোঝে নেই, শহরের মধ্যে একটু জ্যাম থাকবে, বেরোতে অনেক লেট হবে। এই জন্য এই রোডটা করে দেওয়া। এটা খুব সহজে শহরকে বাইপাস করে, শহরকে অতিক্রম করে কর্ণফুলী দিয়ে কক্সবাজার চলে যাওয়া যায়। কক্সবাজার বলেন আর নরম বলেন। আর রাঙামাটি যেতে গেলে এর আগে তো যেতে পারে, আমরা এগুলো গেলে সামনে যে বাইলন শেষ মাথায় বাম দিকে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা রাঙামাটি যেতে পারি। সকালবেলা সূর্য ওঠার দৃশ্যটা একেবারে বরাবর, ক্যামেরা বরাবর, চোখ বরাবর। আমি তো কিছু দেখতেছি না, কিন্তু সূর্যটার দৃশ্যটা অন্যরকম লাগতেছে আমার কাছে। কিন্তু চোখের মানে প্রতিফলনের কারণে, সূর্যের আলোক রশ্মির প্রতিফলনের কারণে আমি সামনে বেশি দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না কি। যাই হোক, ছায়ার মধ্যে ভালোই লাগছে। এ হলো বাইজিদ লিংক রোডের দুই পাহাড় কেটে মাঝখান দিয়ে যে রোড আছে, দুই পাহাড়ের দৃশ্য দেন কি সুন্দর লাগে। পাহাড়ে কিরকম গাছ জমে আছে, এগুলা। আর ওই অনেক বাইকার দেখেন এখানে বসে রেস্ট নিচ্ছে। ওদেরকে একটু পর দেখি রেস্ট নেয় ওরা। ঢাকা থেকে ওদেরকে দেখলাম, ওরাও রেস্ট দিচ্ছে। আমরা আসলে রেস্ট হয়ে গেছে খাওয়ার পরে, আর হলো নামাজের পরে ব্রেকটা অনেক বড় হয়ে গেছে। এই ব্রেকটার কারণে আমাদের লেট হয়ে যায়, তাহলে এতক্ষণে ইনশাল্লাহ বাসায় থাকতাম। যাই হোক, আমাদের হয়তো 7টা বাজে এখন, হয়তো বসতে 11:30, 11:30 বাজতে পারে। দেখা যাক কখন যাই বলছি। আজকের মতো কালকে আমরা আবার ব্যাক করবো। তো কালকে ব্যাক করার সময় তো আসলে ওই নাস্তা দেওয়ার পরেই নাস্তা খেয়ে টাকা ঢুকিয়ে তারপরে আমাদের টাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে আর কি। এখন বাইজিদ লিংক রোড দিয়ে যাচ্ছি, চট্টগ্রাম সড়কে ক্রস করে আলীকদম দিকে, আলীকদম মেঘচূড়াতে যাচ্ছি মূলত আমরা। যাওয়ার কথা ছিল 5 জন, একজন আসলে অফিসের এই কাজে আটকা পড়ে যাওয়ার কারণে উনি আর যেতে পারে নাই। হয়তো উনি আর পারবো না, আমরা হয়তো নেক্সট ট্যুর আমাদের দেখা হবে। এখন আমরা 4 জন আছি, 4 জন ট্যুর দিয়ে চলে যাচ্ছি সেই মেঘচূড়ার পথে। এই 4 জনের মধ্যে 2 জন আবার গত বছর আমাদের রিঞ্জেবিলি রিসোর্টের ট্যুরের 2 জন ছিল না। অ্যারেঞ্জমেন্ট 2 জন, কিন্তু ওনারাই ছিল না। বাকি যারা অ্যারেঞ্জ করে নেই তারাই গিয়েছে। আসলে কখন কিছু সমস্যা চলে আসে, কার কি সমস্যা হয়, এটা আলাদা আলাদা ছাড়া কেউ জানে না, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।